এখানে আমরা একটি ভদ্রমহিলাকে দেখি যে তার স্বামীর জন্য মোমো বানাচ্ছিল। ভদ্রমহিলার স্বামী মোমোকে অফিসে চলে যায়। এরপর ভদ্রমহিলাটি যখনই মোমো খাওয়া শুরু করে তখনই সে ফিল করে মোমোটি যেন মানুষদের মতো কথা বলছে। মহিলাটি ভয় পেয়ে মোমোটিকে মুখ থেকে ফেলে দেয়। মোমোটি একটি বাস্কেটের মধ্যে গিয়ে পড়ে। ভদ্রমহিলাটি লক্ষ্য করে মোমোটির মধ্যে চোখ মুখ তৈরি হয়েছে। শুধু তাই নয়, মোমোটির থেকে ধীরে ধীরে হাত পাও বার হচ্ছে। মোমোটির মধ্যে যেন প্রাণ চলে আসে। মোমোটি প্রথমে কাঁদতে শুরু করে। এরপর ভদ্রমহিলাটিকে দেখে মোমোটিও খুশি হয়ে যায়। ভদ্রমহিলাটি বাউকে তুলে নিয়ে একদম ছোট বাচ্চাদের মতো আদর করতে থাকে। আসলে ওই মহিলাটিরও কোনো সন্তান ছিল না। ভদ্রমহিলাটি বাউকে নিজের সন্তানের মতোই আদর যত্ন করে। মহিলাটি বাউয়ের এতটাই কেয়ার করে যেন সে সত্যিই তার নিজের সন্তান। সে বাউকে খুব যত্ন করে নিজের হাতে খাবার খাওয়াতো। আর যেহেতু বাউ ময়দা দিয়ে তৈরি ছিল, তাই সামান্য আঘাত লাগলেই বাউয়ের আকৃতি বদলে যেত। যেই কারণে ভদ্রমহিলাটি বাউকে নিয়ে অনেক চিন্তিত ছিল। আর এই জন্যই সে বাউকে কখনোই একা ছাড়তো না। সে যেখানেই যেত সেখানেই সঙ্গে করে বাউকে নিয়ে যেত। তিনি বাজারে গেলেও বাউকে তার সঙ্গে নিয়ে যেত। তো তাদের দুইজনের মধ্যে বন্ডিংটা অনেক সুন্দর ছিল। একদিন ভদ্রমহিলা বাউকে নিয়ে একটি খোলা মাঠে যোগা করতে যায়। এইভাবে একদিন এক্সারসাইজ করার সময় একটি কুকুর বাউকে তুলে নিয়ে চলে যায়। ভদ্রমহিলাটি কোনো রকমে বাউকে বাঁচিয়ে নেয়। তো ওই মাঠের মধ্যে আরো কিছু ছেলে ফুটবল খেলতে এসেছিল। বাউ তাদের সাথে ফুটবল খেলতে যায়। বাউ ওই বাচ্চাগুলির সাথে ফুটবল খেলার চেষ্টা করে, কিন্তু যেহেতু বাউ ময়দা দিয়ে তৈরি ছিল তাই ফুটবল লাগার কারণে তার শরীরের আকৃতি বদলে যায়। ভদ্রমহিলাটি তাড়াতাড়ি করে বাউকে তুলে নিয়ে তার আকৃতি আবার আগের মতো করে দেয়। আর এরপর তাকে নিয়ে বাড়ি ফিরে যেতে থাকে। বাচ্চাগুলির সাথে খেলতে না দেওয়ার জন্য বাউয়ের মন খারাপ হয়ে যায়। বাউ তার মায়ের কাছে অনেক জেদ করে ওই বাচ্চাগুলির সাথে খেলতে দেওয়ার জন্য, কিন্তু তার মা তাকে কোনোভাবেই ওই বাচ্চাগুলির সাথে খেলতে দেওয়ার অনুমতি দেয় না। এবার বাউয়ের তার মায়ের প্রতি একটু অভিমান হয়। বাউ তার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর এরপর থেকে ভদ্রমহিলাটি বাউকে সবসময় নিজের বাড়ির মধ্যেই রাখতো, কখনোই ঘর থেকে বার হতে দিত না। বাউ তার মাকে অনেক রিকোয়েস্ট করে বাইরে যেতে দেওয়ার জন্য, কিন্তু তবুও তার মা তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয় না। এজন্য বাউ তার মাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যেত। এদিকে তার মা তাকে সারা বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পেত না। তার মা ঘন্টার পর ঘন্টা বাউয়ের জন্য অপেক্ষা করত, কিন্তু বাউ ধীরে ধীরে তার মায়ের প্রতি কেয়ারলেস হয়ে পড়ে। তার কাছে বাইরের দুনিয়াটা এতটাই ভালো লাগতো যে সে বেশিরভাগ সময়টা বাইরেই কাটাতো তার বন্ধু বান্ধবদের সাথে। একদিন ভদ্রমহিলাটি বাউয়ের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার বানায়, কিন্তু বাউ তার মায়ের বানানো খাবারগুলোর প্রতি ফিরেও তাকায় না। সে তার বন্ধু বান্ধবদের সাথে বাইরে চলে যায়। বাউয়ের এই ব্যবহারের জন্য বাউয়ের মা অনেক কষ্ট পায়। তাই সে যেই খাবারগুলো বানিয়েছিল সেগুলো সে নিজেই খেয়ে নেয়। রাত্রে বাউ বাড়ি ফিরে এসে দরজায় নক করে। তার মা দরজা খুললে বাউ তার মায়ের সাথে একটি ছোট্ট মেয়ের আলাপ করায়। মেয়েটি তার আঙুলে পড়ে থাকা একটি রিংকে নিয়ে বাউয়ের মাকে দেখায়। মানে বাউ এই মেয়েটির সাথে এনগেজমেন্ট করে নিয়েছে, তাও আবার তার মাকে না জানিয়ে। ভদ্রমহিলাটি তাদের বাড়ির ভেতরে নিয়ে আসে, তাদের বসতে দেয়। বাউ বলে সে এখানে শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের সাথে তার মায়ের আলাপ করাতে নিয়ে এসেছিল। এরপর বাউ তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাইরে আসে। বাউ তার মাকে জানায় সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বাউয়ের মা তার উপর অনেক রেগে যায়, তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তবুও বাউ ঘর ছেড়ে চলে যেতে থাকে। যেই কারণে ভদ্রমহিলাটি রাগ করে এবার বাউকে খেয়ে নেয়। কিন্তু পরক্ষণে বাউয়ের মা বাউয়ের জন্য প্রচন্ড কাঁদতে থাকে, কারণ যাকে সে এতদিন ধরে নিজের ছেলের মতো লালন পালন করে এসেছে, আজ রাগের মাথায় সেই ছেলেকেই সে মোমো ভেবে খেয়ে নিয়েছে। ভদ্রমহিলাটি অনুভব করে সে আসলেই তার নিজের ছেলেকে হারিয়ে ফেলেছে, সে আর কখনোই ফিরে আসবে না। এরপর থেকেই ওই ভদ্রমহিলাটি প্রায় সবসময় মনমরা হয়ে থাকতো, প্রায় সবসময় কান্নাকাটি করতো। এমনকি ভদ্রমহিলাটি তার স্বামীকেও কিচ্ছু বলতে পারতো না। এরপর একদিন ভদ্রমহিলাটি যখন শুয়েছিল তখন বাউয়ের মতোই দেখতে একটি ছেলে তার কাছে আসে। মহিলাটি মনে করে হয়তো বাউ তার কাছে ফিরে এসেছে। তো এখানে রিভিল হয় এই ছেলেটি আসলে ভদ্র মহিলাটিরই ছেলে, যে কিনা অনেক বছর আগে এনাদের ছেড়ে চলে গিয়েছিল। আর এখন সে তার ভুল বুঝতে পেরে তার মা বাবার কাছে ফিরে এসেছে। সে চায় তার মা বাবা তাকে ক্ষমা করে দুক। ছেলেটি তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসে, কিন্তু লজ্জায় ছেলেটি তার মাকে কিছু বলতে পারে না। আর যে বাউ নামের মোমোটিকে প্রথম থেকেই দেখানো হয়েছিল সেটি আসলে এই মহিলাটির ইমাজিনেশন ছিল। আসলে তাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সে তার ছেলেকে অনেক মিস করত। আর এই জন্যই সে তার ছেলেকে প্রায় সব সময় ইমাজিন করতে থাকতো। ছেলেটি তার মায়ের সামনে একটি বাক্স রাখে, আর এই বাক্সের মধ্যে সেই প্রিয় খাবারটি ছিল, যেই খাবারটি ওই ছেলেটির প্রচন্ড প্রিয় ছিল। আর তার মা প্রায়ই এই খাবারটি তার জন্য বানাতো। এখানে ছেলেটি তার মায়ের কাছে ক্ষমা চায়, তার মাও তাকে সাথে সাথেই ক্ষমা করে দেয়। এরপর দুজনে ওই খাবারগুলি শেয়ার করে খেতে থাকে। এখানে দুইজনেই একে অপরের সাথে অনেক ইমোশন মুভমেন্ট শেয়ার করে। ছেলেটি তার নিজের স্ত্রীকেও তাদের বাড়িতে নিয়ে আসে, আর এরপর সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বাস করতে থাকে। আর এই অ্যানিমেশনটা এখানেই শেষ হয়ে যায়।
শুরুতেই আমাদের একটি সুন্দর পাহাড়ের দৃশ্য দেখানো হয়। এখানে একটি ছাগলছানা তার মায়ের সাথে খেলা করছিল। খেলা করতে করতে ছাগলছানাটি পাথরের গায়ে চাপ দিয়ে দড়িটাকে টানতে থাকে, যাতে করে দড়িটা ছিঁড়ে যায় আর ছাগলছানাটি নিচে পড়ে যায়। ছাগলছানাটি নিচে একটি পাথরের উপর পড়ে যায়। ছাগলছানাটির মা এবার কি করবে ভাবছিল, তখনই ওই পাথরটি হঠাৎ করে ভেঙে ছাগলছানাটি নিচের দিকে গড়িয়ে যেতে থাকে। এদিকে ছাগলছানাটির মা কি করবে বুঝতে না পেরে সে পাহাড়ের এদিক ওদিক লাফাতে থাকে, যাতে করে সেও পাহাড়ের গা বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে। তো ওই পর্বতের গায়ে একটি বাড়িতে একটি রাক্ষস বাস করত। এখানে রাক্ষসটি 2 কাপ চা বানায়। 1 কাপ চা তার নিজের জন্য আর অন্য আর 1 কাপ চা তার সামনে অদৃশ্য কারোর জন্য সে ডেডিকেট করে। আসলে রাক্ষসটি এই অঞ্চলে একাই বাস করত, তার কোনো বন্ধু ছিল না, তাই সে অনেক লোনলি ফিল করত। তাই সে তার সামনে কাউকে একটা ইমাজিন করে তার জন্য চা বানায়। তখনই ছাগলছানাটি তার ঘরের খিড়কি ভেঙে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। রাক্ষসটি ছাগলছানাটিকে তুলে নেয় আর এরপর তাকে খাওয়ার পরিকল্পনা করে। রাক্ষসটি ছাগলছানাটিকে একটি ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দেয়, এরপর সবজি কাটতে থাকে। এদিকে ছাগলছানাটি ওই ঝুড়ির ভেতর থাকা অবস্থাতেই হাঁটতে শুরু করে। রাক্ষসটির সমস্ত বাসনপত্রগুলো ভেঙে যায়। এরপর রাক্ষসটি ছাগলছানাটিকে তুলে একটি জ্বলন্ত ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়। আসলে রাক্ষসটির কাছে তার এই বাসনপত্রগুলো অনেক প্রিয় ছিল। ছাগলছানাটি সেখান থেকেও বেরিয়ে আসে। এরপর ওই ওভেনের পাইপের ভেতর ঢুকে যায়। পাইপটি দেয়াল থেকে নিচের দিকে পড়ে যায় আর এরপর টুকরো টুকরো হয়ে যায়। এরপর রাক্ষসটি ছাগলছানাটিকে পাইপ থেকে বার করে তাকে কাটতেই যাবে, তখনই সে দেখে তার ঘরটি ভাঙতে শুরু করেছে। তখন রাক্ষসটি ছাগলছানাটিকে ছেড়ে দিয়ে তার প্রিয় চায়ের সেটটি একটি সুরক্ষিত জায়গায় রাখে। এই চায়ের সেটটি রাক্ষসের সব থেকে প্রিয় ছিল। এরপর ছাগলছানাটি যখন বুঝতে পারে রাক্ষসটির কাছে তার বাসনপত্রগুলো অনেক প্রিয়, তখন সে একের পর এক বাসনগুলোকে ভাঙতে শুরু করে। রাক্ষসটি ছাগলছানাটিকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে ছাগলছানাটিকে ধরতে পারে না। এইভাবে এক সময় ছাগলছানাটি সেখানে থাকা কিছু ড্রামকে নিচের দিকে ফেলে দেয়, যাতে করে রাক্ষসটির বাড়ির কাঠের মেঝে ভেঙে যায়। এরপর ছাগলছানাটি রাক্ষসের সেই চায়ের সেটটির উপর লাফিয়ে পড়ে। দেখতে দেখতে সেই চায়ের সেটটিকেও নিচের দিকে ফেলে দেয়। রাক্ষসটি তাকে রিকোয়েস্ট করে এটা না করার জন্য, কিন্তু ছাগলছানাটি তার কোনো কথা শোনে না। সে ওই চায়ের সেটটি নিচের দিকে ফেলে দেয়। রাক্ষসটি তার প্রিয় চায়ের সেটটার এই দুর্দশা দেখে সেখানেই মন খারাপ করে বসে পড়ে। রাক্ষসটিকে মনমরা দেখে ছাগলছানাটি তাকে খুশি করার চেষ্টা করে। ছাগলছানাটি রাক্ষসটির বাড়িতে থাকা ভাঙা কেটলি কাপে করেই রাক্ষসটির জন্য চা নিয়ে আসে। এটি দেখে রাক্ষসটি ছাগলছানাটির সঙ্গে বন্ধুত্ব করে নেয়, কারণ রাক্ষসটিও এখানে অনেক একাকিত্ব অনুভব করত। তাই ছাগলছানার মতো একটা বন্ধু পেয়ে সে অনেক খুশি হয়। এরপর সেখানে ছাগলছানাটির মা চলে আসে। সবাই মিলে বাড়ির বাইরে আসে খেলা করার জন্য, কিন্তু এরপরে রাক্ষসের ঘরটি ভেঙে যায়। এরপর 3 জনে জঙ্গলের দিকে চলে যায় আর 3 জনে একসাথে বাস করতে শুরু করে। আর এই অ্যানিমেশনটা এখানেই শেষ হয়ে যায়।